কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি মোয়া এখানে আছে। হাই কোয়ালিটি অবধি আছে। যেমন রেঞ্জের চাইবেন তেমন রেঞ্জের পাবেন। আচ্ছা 60 টাকা প্যাকেট। হ্যাঁ আচ্ছা সুন্দর হবে, তাতেও খুব সুন্দর হবে। আচ্ছা এগুলো 60 টাকা। দেখুন 60 টাকায় কত ভালো কোয়ালিটি মোয়া পাওয়া যাচ্ছে। এগুলো আছে আপনার 150 টাকা প্যাকেট। 150 টাকা প্যাকেট। হ্যাঁ পাইকারি নিলে এটা, পাইকারি রেট নিলে এটা 85 টাকা প্যাকেট পড়ে যাবে। এটা হচ্ছে 160 টাকা প্যাকেট। 160 টাকা প্যাকেট। 160 টাকা। আচ্ছা আচ্ছা। কেউ আর বেটার কোয়ালিটি। আচ্ছা এটা হবে 250 টাকা প্যাকেট। 12 পিস 500 গ্রাম। এটা আছে 300 টাকা প্যাকেট। 300 টাকা প্যাকেট। হ্যাঁ এটা বেটার কোয়ালিটি এটা। আচ্ছা আমাদের দোকানে সবথেকে বেটার কোয়ালিটি। আচ্ছা এগুলি যায়। আচ্ছা আচ্ছা তোমার পুরুলিয়া যায়। আচ্ছা দিল্লি যায়। আচ্ছা এবারে হিন্দুস্তানের যে সুইট ওখানে যায়, ডালিয়া যায়। আচ্ছা ক্যালকাটা সুইটে যায়। মানে এখানে 8-20খানা বড় বড় দোকানে আমরা মোয়া সাপ্লাই। ওটা আছে আপনার 80 টাকা কিলো। এটা 80 টাকা কিলো। আর এই আচ্ছা 250 গ্রামেরটা পড়ে যাবে আপনার 75 টাকা প্যাকেট। আচ্ছা এখানে আমাদের এখানে জয়নগর থেকে ডাইরেক্ট চাষির কাছ থেকে গুড় নেওয়া হয়। আচ্ছা এবং সেই গুড়ের মোয়া বাঁধা হয়। সেই গুড়েরই মোয়া বাঁধা, অরিজিনাল গুড়ের মোয়া বাঁধা হয়। এবার খেজুর গাছ থেকে খেজুর গাছ চাষাই করে যে রসটা পাওয়া যায়, আচ্ছা সেই রসকে কাঠে জাল দিয়ে ফুটিয়ে যে মানে নির্যাসটা পাওয়া যায় সেটা থেকে গুড় বানানো হয়। আচ্ছা সেই গুড়টাকেই অরিজিনাল নলেন গুড় বলে থাকে। হ্যাঁ গুড় নিয়ে রাখবেন, নলেন গুড় হলে আপনি দেখবেন যে চিনির মতো সাদা সর পড়বে না। আচ্ছা সর পড়বে না নলেন গুড় হলে। আচ্ছা বৈঠকখানা বাজারে হ্যাঁ এই চত্বরের লোকেরা যদি অরিজিনাল জয়নগরের মোয়া খেতে চায়, এই মা কালী মিষ্টান্ন ভান্ডার আচ্ছা রাজুদার দোকানে অবশ্যই করে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ কারণ আমাদের আমাদের প্রপার বাড়ি জয়নগর। বাক্সের গায়ে লেখা আছে ওয়ার্ড নম্বর 4 বলে আমরা দিয়ে রেখেছি। বৈঠকখানা বাজার আচ্ছা 16 নম্বর বৈঠকখানা বাজার আচ্ছা বুড়িপট্টি। আচ্ছা কালেকশন এটা আছে 80 টাকা কিলো। এটা আচ্ছা এটা আছে 120 টাকা কিলো। 120 টাকা কিলো। আচ্ছা এটা আছে 150 টাকা কিলো। 150 টাকা কেজি। আচ্ছা এরকম পাঠালি পেয়ে যাবে 150 টাকা কেজি। এটা কোথাকার গো? এটা নদিয়া মাল, এটা জলঙ্গি মুর্শিদাবাদ। জলঙ্গি মুর্শিদাবাদের। আচ্ছা আর মাছ দিয়ার গুড় কোনটা আছে? মাছ দিয়ার লোনের আছে এই যে হাড়ি। আচ্ছা এই হাড়িটা। আচ্ছা এই মাছ দিয়ার গুড়ের কিরকম দাম আছে হাড়ি? 150 টাকা কিলো আছে মুর্শিদাবাদ। আচ্ছা এটা কিরকম দাম আছে? এটা 200 টাকা কিলো বিক্রি হয়। এগুলো আছে এগুলো 60 টাকা 500 গ্রাম। 60 টাকা 500 গ্রাম। আচ্ছা 500 গ্রাম 60 টাকা, মানে 120 টাকা। আরেকটা হয় লম্বা, ওটা মাছ দিয়ার মাল ভরা হয়, ওটার দাম 80 টাকা। 80 টাকা 500 গ্রাম। নলেন গুড়ের কিরকম দাম আছে? নলেন গুড় এক নম্বর আপনার 50 টাকা থেকে শুরু। 50 টাকা থেকে শুরু নলেন গুড়ের দাম আছে আপনার 80 টাকা। 80 টাকা বোতল। আচ্ছা 60 টাকা বোতল। আচ্ছা তো হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেকেন্ড লাইফ শো। আমি ময়ূর চক্রবর্তী আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি বিশেষ ভিডিও। আজকে আপনাদের নিয়ে যাব কলকাতার সবচেয়ে বড় গুড়ের মার্কেটে। শীতকাল সামনেই, পৌষ সংক্রান্তি, তাই আর দেরি না করে আপনাদের নিয়ে এলাম কলকাতার সবচেয়ে বড় গুড়ের মার্কেটে। এখানে পাবেন খেজুর গুড়, নলেন গুড় এবং বিভিন্ন ধরনের পাটালি ও বিভিন্ন ধরনের ভালো কোয়ালিটির মোয়া। এখানে আপনারা ভিডিওটি দেখলে জানতে পারবেন কিভাবে খাঁটি গুড় চিনতে হয়। এছাড়াও আপনারা জানতে পারবেন কনকচুর, খইয়ের মোয়া কোনটা, কোনটা এমনি মোয়া। প্রতিটি গুড় সম্পর্কে আপনাদের একটি সুস্পষ্ট ধারণা হবে আমাদের এই ভিডিওতে। তাছাড়াও কোন গুড়ের কি দাম চলছে সেটাও জানতে পারবেন আমাদের এই বৈঠকখানা বাজারের গুড়ের মার্কেট থেকে। তাই আপনাদের আর দেরি না করে নিয়ে যাব আমাদের শিয়ালদার বৈঠকখানা বাজারে গুড়ের মার্কেটে। আপনাদের লোকেশনের ডিটেলসটা একটু দিয়ে দিই। এটা শিয়ালদা বৈঠকখানা বাজার, অর্থাৎ শিয়ালদা চলে আসবেন যদি আপনারা হাওড়া দিক থেকে আসেন বাসে করে, বা যদি সাউথ চব্বিশ পরগনা বা নর্থ চব্বিশ পরগনা থেকে আসেন তাহলে ট্রেনে করে চলে আসবেন শিয়ালদা সেকশানে। শিয়ালদার সেকশানে এসে নর্থের দিকে গিয়ে সোজা আপনারা যে জায়গাটা থেকে বেরোয় সেখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে প্রথমে সোজা খানিকটা গিয়েই বাঁ দিকে যে রাস্তাটা আছে, বাঁ দিকে থেকে সোজা চলে আসবেন ব্রিজের নিচ অবধি, অর্থাৎ কোলে মার্কেটের পাশ থেকে। ওখান থেকে সোজা একটু এগিয়ে এসেই ডান দিকে যে গলিটা ঢুকে যাচ্ছে সেখানেই আপনারা পেয়ে যাবেন এই গুড়ের মার্কেটটি। এটি বিখ্যাত বৈঠকখানার গুড়ের বাজার। তাহলে দেখা হচ্ছে গুড়ের বাজারে। আপনাদের জায়গাটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে শিয়ালদার বৈঠকখানা বাজার। এই রাস্তাটা দিয়ে আসতে হবে। এসেই আপনারা যখন এই জায়গাটা এসে পৌঁছাবেন, জায়গাটা দেখে রাখুন। এই জায়গাটা এসে এই যে ডান দিকে গলিটি ঢুকে যাচ্ছে, এটি হচ্ছে সেই বিখ্যাত গুড়ের মার্কেট। আমরা গেছি গুড়ের মার্কেটে। আমরা দেখে নেব এই দোকানটির গুড়ের কি স্টক রয়েছে, এবং এখানে দেখতেই পাচ্ছ গাইস রয়েছে খুব ভালো জয়নগরে মোয়ার স্টক। এই দোকানটির নাম হচ্ছে মা কালী মিষ্টান্ন ভান্ডার, প্রোপাইটার রাজু দাস।
এই গুড়ের মার্কেটে ঢুকেই জাস্ট ডান দিকে এই দোকানটি পেয়ে যাবেন। আমরা নমস্কার দাদা, বলছি আপনাদের কাছে কি কি টাইপের মোয়া আছে? এখানে কাছে বিভিন্ন টাইপের মোয়া আছে। আচ্ছা, এখানে লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি মোয়া এখানে আছে। হাই কোয়ালিটি অবধি আছে। যেমন রেঞ্জের চাইবেন তেমন রেঞ্জের পাবেন। আচ্ছা আচ্ছা, কিরকম প্রাইস আছে এই মোয়াগুলো? এগুলো আছে 60 টাকা প্যাকেট। 60 টাকা প্যাকেট। হ্যাঁ, আচ্ছা, সুন্দর হবে, এতেও খুব সুন্দর হবে। আচ্ছা, এগুলো 60 টাকা। দেখুন 60 টাকায় কত ভালো কোয়ালিটি মোয়া পাওয়া যাচ্ছে। এগুলো আছে আপনার 150 টাকা প্যাকেট। 150 টাকা প্যাকেট। হ্যাঁ, পাইকারি নিলে এটা, পাইকারি রেট নিলে এটা 85 টাকা প্যাকেট পড়ে যাবে। মানে আপনারা পাইকারিও বিক্রি করেন, তাছাড়া এমনি সিঙ্গেল পিসও কিনতে পারা যায়? আচ্ছা, এখানে আছে এটা 9 পিস স্পেশাল। আচ্ছা এটা সাইজে বড় হবে, আচ্ছা, কিন্তু একই দাম। এটা হচ্ছে 160 টাকা প্যাকেট। 160 টাকা প্যাকেট। 160 টাকা প্যাকেট। আচ্ছা আচ্ছা এখানে আছে এটা ফয়েল বক্স। আচ্ছা এটা এর থেকেও আর বেটার কোয়ালিটি। আচ্ছা, এটা হবে 250 টাকা প্যাকেট। 250 টাকা প্যাকেট। 250 টাকা প্যাকেট। আচ্ছা, 12 পিস 500 গ্রাম। 12 পিস 500 গ্রাম। এটা আছে 300 টাকা প্যাকেট। 300 টাকা প্যাকেট। হ্যাঁ, এর থেকে বেটার কোয়ালিটি এটা। আচ্ছা আচ্ছা এটা 300 টাকা প্যাকেট। আচ্ছা আর সব শেষে এটাই আছে কাঠের বক্স। আচ্ছা, এটা এবছর এটা কি সবচেয়ে বেস্ট কোয়ালিটি? সবথেকে বেটার কোয়ালিটি এটা। আচ্ছা আমাদের দোকানে সবথেকে বেটার কোয়ালিটি। আচ্ছা, এটা এবছর কি নতুন ভালো পাওয়া, কোয়ালিটি। আচ্ছা নতুন লঞ্চ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ক্যাডবেরি ফ্লেভার। ক্যাডবেরি ফ্লেভারে। হ্যাঁ। ক্যাডবেরি ফ্লেভারের মোয়া দেখুন গাইস, অভিনব কালেকশন রয়েছে আমাদের এই মা কালী মিষ্টান্ন ভান্ডারে। দোকানটি দেখে রাখুন, খুব ভালো মোয়ার কালেকশন মোয়া রয়েছে। শিলিগুড়ি যায়, আচ্ছা আচ্ছা তোমার পুরুলিয়া যায়, আচ্ছা দিল্লি যায়, আচ্ছা এবারে হিন্দুস্তানের যে সুইট ওখানে যায়, ডালিয়া যায়, আচ্ছা, ক্যালকাটা সুইটে যায়। মানে এখানে 18-20খানা বড় বড় দোকানে আমরা মোয়ার সাপ্লাই, মোয়ার সাপ্লাই করেন। বাগনান, মানে পশ্চিমবঙ্গের সর্বত্র আপনারা মোয়ার সাপ্লাই করেন আর কি। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করা আছে, এই কনকচুর ধানের যে মোয়া, এটা কোনটা, মানে এর মধ্যে কোনগুলো মেনলি হবে? মোয়া মানে এই 150 টাকা থেকে শুরু করে আচ্ছা এই যে হাই ফাই কোয়ালিটি গুলো আচ্ছা, মোয়া। সব কনকচুর ধানের মোয়া পেয়ে যাবো। আচ্ছা, আপনাদের কাছে গুড়ের কি কি স্টক আছে? গুড়ের স্টক বলতে আমাদের গুড়ের স্টক ওখানে দেখুন, আমরা গুড়ের পাউচ হিসাবে ব্যবহার করি। আচ্ছা ওইটা আচ্ছা, ওনার কাছে। আচ্ছা গুড়ের পাউচ হিসাবে আমরা ব্যবহার করি। আচ্ছা, পাটালি আছে এবারে, তাহলে দেখুন পাটালি এবারে, পাটালিটা এপারে। আচ্ছা আচ্ছা, এবারে এই করি। এপারেও রয়েছে। আচ্ছা, পাটালি রয়েছে এরকম বক্সে করে। আচ্ছা, এই পাটালিগুলো কিরকম প্রাইস আছে? ওটা আছে আপনার 80 টাকা কিলো। এইটা 80 টাকা কিলো, আর এইটা ওটা 70 টাকা কিলো। 70 টাকা কিলো। আর এই পাটালি কিরকম দাম আছে? এটা 150 টাকা কিলো। 150 টাকা কিলো এরকম পাটালি পেয়ে যাবে। আচ্ছা, এগুলো কি নলেন গুড়ের পাটালি? নলেন গুড়ের পাটালি। নলেন গুড়ের পাটালি। আর পাউচ রেপারে যেগুলো আছে, এগুলো কিরকম দাম আছে? পাউচ আছে আপনার এরকম পাউচ পেয়ে যাবেন। আচ্ছা, পাউচ এটা কিরকম? 250 গ্রাম, 250 গ্রামের একটা পাউচ আছে। আচ্ছা 500 গ্রাম আছে। আচ্ছা, 500 গ্রামেরও আছে। 250 গ্রামটা আপনার পড়ে যাবে, এটা অরিজিনাল নলেন গুড়ের। আচ্ছা 250 গ্রামেরটা পড়ে যাবে আপনার 75 টাকা প্যাকেট। আচ্ছা, 75 টাকা। 500 গ্রামটা 150 টাকা প্যাকেট। 150 টাকা প্যাকেট। আচ্ছা, আপনাদের এখানে কি কি, কোথা থেকে গুড় আসে, কি কি টাইপের গুড় আছে আপনাদের এখানে? আমাদের এখানে জয়নগর থেকে আচ্ছা। ডাইরেক্ট চাষির কাছ থেকে গুড় নেওয়া হয় আচ্ছা, এবং সেই গুড়ের মোয়া বাঁধা হয়। সেই গুড়েরই মহাভারত। অরিজিনাল গুড়ের মোয়া বাঁধা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাঁটি নলেন গুড় কিভাবে চিনবো, এইটা যদি একটু বলেন, কারণ আমরা তো অনেকে বুঝতে পারি না। গুড় তো একমাত্র খেজুর গাছ থেকেই হয়। হ্যাঁ। এবার খেজুর গাছ থেকে খেজুর গাছ চাষাই করে হুম। যে রসটা পাওয়া যায়, আচ্ছা সেই রসকে কাঠের জাল দিয়ে ফুটিয়ে আচ্ছা যে মানে নির্যাসটা পাওয়া যায় সেটা থেকে গুড় বানানো হয়। আচ্ছা সেই গুড়টাকেই অরিজিনাল নলেন গুড় বলে থাকে। আচ্ছা আচ্ছা, মানে সেটা চেনার কি কোনো উপায় আছে, মানে? চেনার উপায় আছে। আচ্ছা, কিভাবে চিনবো একটু গুড় যদি? নেবেন, দেখবেন, হ্যাঁ। গুড় নিয়ে রাখবেন। হুম। নলেন গুড় হলে আপনি দেখবেন যে চিনির মতো সাদা সর পড়বে না। আচ্ছা, সর পড়বে না না। নলেন গুড় হলে। আচ্ছা। আর যদি অরিজিনাল মানে নলেন গুড় হয়, হুম। কোনো সর পড়বে না। চিনি থাকলে সর পড়ে যাবে, চিনি সর পড়ে যাবে। আচ্ছা, মানে অরিজিনাল নলেন গুড় হলে সেক্ষেত্রে রেখে দিলে কোনো সর পড়বে সর না। পড়বে না। ওটা যদি আপনি 1 বছর রাখেন, 1 বছর থেকে যাবে। 1 বছরও থেকে যাবে। তাহলে ওই মাটির যে পাত্র থাকে, হ্যাঁ। ওই পাত্র করে আপনি রেখে দেবেন, 1 বছর রেখে দেবেন। 1 বছর একই রকম টেস্ট পাবেন। আচ্ছা কিন্তু চিনির রসে যেটা হয়, আচ্ছা, তোরায় চিনি বসে যাবে, চিনি বসে যাবে আর সর পড়ে যাবে। সর পড়ে যাবে। মানে এটাই মেনলি ডিফারেন্স আর কি, অরিজিনাল গুড় আর চিনি রস মেলানো গুড়ের তবে মধ্যে। অরিজিনাল গুড়ের আপনি পিওর যে সেন্টটা, হুম। ওটা ওই সেন্টটা খুব একটা পাবেন না। আচ্ছা। কিন্তু যদি এসেন্স মারা থাকে, হুম। আপনি বড় বড় সেন্ট পাবেন। আচ্ছা চিনির গুড়ে আপনি বড় বড় সেন্ট পেয়ে যাবেন। আচ্ছা, কিন্তু কিছুদিন পরে সর পড়ে যাবে আর কি। হ্যাঁ।
এই চত্বরের লোকেরা যদি অরিজিনাল জয়নগরের মদ খেতে যায়, এই হ্যাঁ। মা কালী মিষ্টান্ন ভান্ডার আচ্ছা। রাজুদার দোকানে অবশ্যই করে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আমাদের অ্যাকচুয়াল আমাদের প্রপার বাড়ি জয়নগর, আর বাকি যারা এই এখানে মদ বিক্রি করছে কারোরই জয়নগর বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রপার আমাদের বাক্সের গায়ে লেখা আছে ওয়ার্ড নম্বর 4 বলে আমরা দিয়ে আচ্ছা। রেখেছি। মানে প্রপার জয়নগর ওয়ার্ড থেকে। নম্বর 4, এবং জিআই নম্বর, ফেসাই নম্বর, সব নম্বর দেওয়া সব আছে এখানে। নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো জয়নগর chance নেই। অরিজিনাল মদ খেতে হলে আমাদের দোকান ছাড়া কোনো মানে টোটাল শিয়ালদা বৈঠকখানা চত্বর বা শিয়ালদা মার্কেট চত্বরে যত দোকান আছে কেউই জয়নগরের বাড়ি। আচ্ছা আচ্ছা অরিজিনাল জয়নগরের মদ শুধু আমাদের কাছেই পাবেন। আচ্ছা আচ্ছা আর আমাদের দোকানে আসুন, হোলসেল রিটেল আমরা দুটোই করি, আচ্ছা। কোনো ব্যাপার নেই। হুম। এখানে এলে হোলসেলের দাম জেনে যাবেন, রিটেলের দাম তো বললো দাদা। হ্যাঁ আর আমাদের রিটেলে এবছর একটু কিছু চমক আছে, 150 টাকা মানে কাজু কিচমিচ বোথ আচ্ছা। যেটা যে মধ্যে থাকবে আচ্ছা সেই মগ কিনলে স্ক্যাচ কুপন আছে, আচ্ছা সেই কুপনেই সমস্ত গিফট আছে, আচ্ছা ট্রাইগেনও আছে, আর আচ্ছা। এই গিফট গুলোও আছে। আচ্ছা। মানে মোয়া কিনলে গিফট পাওয়ারও সম্ভাবনা রয়েছে। gift পাওয়ারও সম্ভাবনা আছে। আচ্ছা, ধন্যবাদ দাদা। তাহলে অবশ্যই সবাইকে সাজেস্ট করবো আসুন এই রাজুদার মা কালী মিষ্টান্ন ভাণ্ডারের মোয়ার দোকানে। এখানে এসে নিয়ে যান এরকম ভালো কোয়ালিটির মোয়া, বিভিন্ন দামে ভালো কোয়ালিটির মোয়া রয়েছে এবং অরিজিনাল জয়নগরের মোয়া যদি কালেক্ট করতে চান তাহলে দাদাকে দেখে রাখুন, এই দোকানে আপনাদের আসতেই হবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। এখন আমরা এসে গেছি এই গুড়ের হাটে আরেকটি দোকানে, এখানেও খুব ভালো গুড়ের কালেকশন রয়েছে। নমস্কার দাদা, আপনাদের এই দোকানটির লোকেশনটা একটু বলুন। বৈঠকখানা বাজার, আচ্ছা 16 নম্বর বৈঠকখানা বাজার, আচ্ছা বুড়িপট্টি, আচ্ছা আচ্ছা। আপনার দোকানের না তারা ভান্ডার, তারামা ভান্ডার দোকানের নাম। আচ্ছা আচ্ছা। আপনার কাছে কি কি গুড় আছে, গুড়ের কালেকশন আছে? পাটালি আছে, আচ্ছা। গুড় আছে, আচ্ছা জলঙ্গি মুর্শিদাবাদ, জলঙ্গি আছে, আচ্ছা নদী আছে, নওপাড়া আছে। আচ্ছা। তো আপনার গুড়ের কি কি কিরকম কি দাম আছে একটু যদি দেখিয়ে দেন কালেকশন। এটা আছে 80 টাকা কিলো, এটা আচ্ছা এটা আছে 120 টাকা কিলো, 120 টাকা কিলো। আচ্ছা, এটা আছে 150 টাকা কিলো, 150 টাকা কেজি। আচ্ছা, এরকম পাঠালি পেয়ে যাবে 150 টাকা কেজি। এটা কোথাকার গো? এটা নদীয়া মাছ, এটা জলঙ্গি মুর্শিদাবাদ। জলঙ্গির মুর্শিদাবাদের। আচ্ছা। আর মাছ দিয়ার গুড় কোনটা আছে? মাছ তেল লোনে আছে, এই যে হাড়ি। আচ্ছা, এই হাঁড়িটা। আচ্ছা, এই মাছ দিয়ার গুড়ের কিরকম দাম আছে হাঁড়ি? 150 টাকা কিলো আছে। 150 টাকা কেজি। আচ্ছা আচ্ছা জলঙ্গি মুর্শিদাবাদ, আচ্ছা। এটা কিরকম দাম আছে? এটা 200 টাকা কিলো বিক্রি হয়। 200 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর এই যে বাটিগুলো আছে এগুলো কিরকম প্রাইস আছে? 120 150। 120 150। আর এই যে বোতলে যেগুলো আছে এগুলো? এগুলো 60 টাকা 500 গ্রাম। 60 টাকা 500। 500 গ্রাম। আচ্ছা, 500 গ্রাম 60 টাকা, মানে 120 টাকা কেজি। আরেকটা হয় লম্বা, আচ্ছা, ওটা মাছ দিয়ে মাল ভরা হয়, ওটার দাম 80 টাকা 500। 80 টাকা 500 গ্রাম। এটা এখন নেই, আচ্ছা। আপাতত না। আপনাদের এখান থেকে রিটেল হোলসেল দু রকমই হয়? সবই হয়। সবই হয়। আচ্ছা, মানে কেউ যদি হোলসেলে মাল নিতে চায় আপনাদের সাথে যোগাযোগ করতে পারে, তাই তো? আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করার আছে, মানে যেটা নিয়ে সবার মনে কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে অরিজিনাল গুড় কিভাবে চিনবো, মানে কিভাবে বুঝতে পারবো যে গুড়ের মধ্যে কোনো চিনি রস মেলানো নেই? চিনি সবই গুড়ে আছে, কম আচ্ছা। আর মাত্রায় বেশি। আচ্ছা, মানুষকে আমরা টেস্ট করে খাইয়ে দেখে নিতে বলি। দেখিয়ে নিতে বলেন। আচ্ছা, টেস্টটা তো বুঝতে পারবে, মানে টেস্ট করে মোটামুটি বোঝা যায় আর কি। হ্যাঁ টেস্ট করলে বোঝা যায়। আচ্ছা যেমন আচ্ছা। রান্না, হুম। যেমন রান্নার পাক যেমন হয় তেমন আচ্ছা টেস্ট নাইলে বোঝা যায় না, আচ্ছা। না দিলে বোঝা যায় না। আচ্ছা, মানে আপনারা প্রতিটা গুড় টেস্ট করিয়ে তারপরে বিক্রি করেন? ও খুচরো। আচ্ছা। পাইকারি আমরা টেস্ট করি। পাইকারি তো ওনারা চেনে নি আর কি। জানে এটা হ্যাঁ এই মাল হ্যাঁ সবাই হ্যাঁ, নিয়ে যায়। একদম 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 একদম। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। এখন চলে এসেছি আরেকটি দোকানে, এখানেও খুব ভালো গুড়ের কালেকশন রয়েছে, বিভিন্ন ধরনের পাটালিও রয়েছে। দাদা, আপনার দোকানের নামটা একটু বলুন। পুষ্প ভান্ডার। আচ্ছা, আপনাদের কাছে কি কি গুড় পাওয়া যাচ্ছে মোটামুটি? নলেন গুড়, পাটালি আছে, আচ্ছা জলঙ্গি আছে। আচ্ছা। নলেন গুড়ের কিরকম দাম আছে? নলেন গুড় 1 নম্বরে আপনার এই 50 টাকা থেকে শুরু, 50 টাকা থেকে শুরু নলেন গুড়। 50 টাকা কেজি? 100 টাকা কেজি। 100 টাকা কেজি, মানে 50 টাকা 500 গ্রাম আর কি, মানে 500 গ্রামের বোতল 50 টাকায় পাওয়া যাচ্ছে। আচ্ছা। ভালো আর 200 টাকা অবধি। আচ্ছা, এখানে এই যে পাটালিগুলো আছে এগুলো কিরকম প্রাইস আছে? ওটা আপনার 80 থেকে 100 টাকা কেজি। 80 থেকে 100 টাকা কেজি। আচ্ছা, ওটা ওটা। আর এইটা? এটা আপনার ওইরকম। এটা ওরকমই 80 থেকে 100 টাকা কেজি, মানে সেম প্রাইস। ভালোটা আপনার 200 টাকা, ভালোটা 200 টাকা। আর এইটা যেটা আছে এইগুলো কিরকম? 80 টাকা কেজি। 80 টাকা কিলো। আচ্ছা, ঠিক আছে। তাহলে অনেকটাই, মানে রিটেল প্রাইসের থেকে কলকাতা অন্যান্য জায়গায় যেরকম পাওয়া যায় তার থেকে অনেকটাই কম দামে আপনাদের এই বাজার থেকে অনেকটা কম। অনেকটা কমই গুড়
অ্যাভেল করা যায়। আর এই বড় পাটালিগুলো কিরকম দাম আছে এগুলো? এগুলো আপনার ধরুন 100 থেকে 120 টাকা। 120 টাকা, আচ্ছা। আর ওর উপরে এগুলো? এগুলো 80 টাকা 100 টাকা। 80 টাকা 100 টাকা এগুলো। আর এই হাঁড়িগুলো কোথাকার এগুলো, গুড়গুলো? এটা মাছ দেখুন, মাছ দিয়ার গুড় কিরকম দাম আছে এই মাছ দিয়ার গুড়ের? মাছ দিয়ে আপনার 120 টাকা 120 টাকা 150 টাকা। 150 টাকা, আচ্ছা আচ্ছা। দেখুন এখানে মাছ দিয়ার 1 নম্বর গুড় পেয়ে যাবে 120 টাকা 150 টাকা কেজি প্রাইস। ওকে দাদা, ধন্যবাদ। এখন আমরা এসে গেছি আরেকটি দোকানে। নমস্কার দাদা, আপনাদের এই দোকানের লোকেশনটা একটু বলে দিন। একটু জোরে বলুন। কলকাতা বৈঠকখানা 16 নম্বর। আচ্ছা আচ্ছা, আপনার দোকানের নাম? শ্রী দুর্গা ভান্ডার। শ্রী দুর্গা ভান্ডার, আচ্ছা। আপনার কাছে কি কি গুড়ের কালেকশন আছে? আমার কাছে জলমিলের বাটি আছে, জলমিলের সরা আছে, নদিয়ার মুচি আছে, আচ্ছা দেবগ্রামের আছে, ঝোল আছে, আচ্ছা দেবগ্রামের থালা আছে, আচ্ছা ধোয়াপাড়ার থালা আছে, আচ্ছা পাখির গুড় আছে, ভেলি গুড় আছে, আচ্ছা। আপনার কাছে নলেন গুড়ের কি কালেকশন রয়েছে? মানে এখন কালেকশন আছে। দুটো তিনটে একটু দেখিয়ে দেবেন কি কি কালেকশন? এটা 1 নম্বর নলের, আচ্ছা এটা মিডিয়াম নলের, আচ্ছা। এটা দানা গুড়, এটা দানা গুড়, আচ্ছা আচ্ছা। এই নলেন গুড়টার দাম কিরকম আছে? এই নলের গুড়টার দাম আছে আপনার 80 টাকা। 80 টাকা বোতল, আচ্ছা। আর এই নলের গুড়টার দাম আছে 60 টাকা বোতল। 60 টাকা বোতল, আচ্ছা। দাম আছে আপনার 70 টাকা বোতল। 70 টাকা বোতল, আচ্ছা। 80 টাকা বাটি। 80 টাকা বাটি, আচ্ছা। 80 টাকা এরকম বাটি পেয়ে যাবে। 100 টাকা কিলো। 100 টাকা কিলো গুঁড়ো আছে এখানে, আচ্ছা। আর এই পাটালি কিরকম দাম আছে? এই পাটালি এটা 80 টাকা কিলো। 80 টাকা কিলো, আচ্ছা। আর এইটা? এটা 90 টাকা কিলো। এটা 90 টাকা কিলো, আচ্ছা। মানে 80-90 টাকা এরকম পাটালি পেয়ে যাবে। আর যে বাটিগুলো রয়েছে এগুলো কত বললেন? এগুলো আপনার 80 টাকা বাটি। 80 টাকা বাটি, আচ্ছা আচ্ছা। আরেকটা কথা জিজ্ঞেস করা আছে, মানে যে গুড় অরিজিনাল কিনা সেটা কিভাবে বুঝবো? এটা অরিজিনাল আপনার কি মতামত? টেস্টের ফারাক আছে। আচ্ছা আচ্ছা, original, গুড় অরিজিনাল বা টেস্টের ফারাক থেকে যায়? টেস্টের ফারাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। তাহলে গুড়ের মার্কেটের ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। এইভাবে রাস্তার দুধারে বসেছে কলকাতার সবচেয়ে বড় গুড়ের মার্কেট। এখানে পাটালি গুড়, খেজুরের গুড়, নলেন গুড় থেকে শুরু করে জয়না গুড়ের মোয়া সমস্ত কিছু পাওয়া যায় অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইসে, যেটা কিনা রিটেল প্রাইসের থেকে অনেকটাই কম। ঠিক আছে, আপনারা আসুন এবং এখান থেকে কালেক্ট করে নিয়ে যান সেই বিখ্যাত স্পেশাল মোয়া এবং তার সাথে স্পেশাল নলেন গুড়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং সেকেন্ড লাইফ শো উইথ ময়ূর চক্রবর্তী।